বন্ধুরা, চলে এলাম কাঁচা আমের আরও একটি নতুন রেসিপি নিয়ে। কাঁচা আম থাকতে থাকতে তোমরাও আমার মতো এরকম মজাদার সুস্বাদু একটি আচার বানিয়েই ফেলো। কিভাবে করলাম তার জন্য পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। যারা নতুন বন্ধু ভিডিও দেখছো তারা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো কি সুন্দর আমের টুকরোগুলো, একটুকু ভাঙবে না বা গলেও যাবে না। কিভাবে করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো কি সুন্দরভাবে এগুলো রসে টইটম্বুর হয়ে রয়েছে। আজকের আচারটি আমি গুড় দিয়ে করব না, করব চিনি দিয়ে। কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। দেখো আমগুলো পুরোই কাঁচা এবং খুব ভালো, কিন্তু যতই কাঁচা হোক এখন আমে আটি হয়ে গেছে। সে যত ভালো আমই হোক না কেন, ভেতরে আটি হয়ে গেছে। তাই আটিসহ আমি আমগুলোকে ছুলে কিভাবে তার টুকরোগুলোকে নিলাম আচারের জন্য, সেটা একটা আম তোমাদের কেটে আমি দেখাচ্ছি। এইভাবে আমটা আমি পুরোটাই ছুলে নেব। এই সময় তুমি যত রকম আচারই করো না কেন, মনে হয় যেন সবই কম পড়ে যায়। সারা বছর ধরে খাওয়ার জন্য বানানো হলেও সেটা সারা বছর টেকে না, কেবলমাত্র তেল আমটাই রয়ে যায়। বাকি সব আচারই মোটামুটি শেষ হয়ে যায়। দেখো আমি আমগুলো কেটে নিয়েছি। একটা আমকে আমি ছুলে ফেলেছি, কেটেও ফেলেছি। বাকি 3টে এবার আমি কেটে নেব। চারপাশ থেকে এরকম করে বার করে আটি বাদ দিয়ে টুকরো টুকরো করে নেব। যেহেতু আম এখন অনেকটাই শক্ত হয়ে গেছে তাই এইগুলো গলবেও না। আর এর মধ্যে আমি যে 4টে আম নিয়েছি তার মধ্যে আমি হাফ বাটি মতো চিনি নিয়ে নেব। সাধারণত আটি শক্ত হয়ে গেলেই এই আচারটা ভালো হয়। কচি আমগুলো গলে যায়, তখন আচারটা এতটা ভালো হয় না। আমি চিনি দিয়ে আমগুলোকে ভালো করে একটু মেখে নেব। আমগুলো ভালো করে চিনি দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো কিভাবে পুরো আচারটি করি। এবং এই আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখা যাবে, কোনো ভিনিগারও ইউজ করতে হবে না, এটা ভালো থাকবে। চিনি দিয়ে আমগুলো মেখে ঢেকে দিলাম। আর সবথেকে বড় কথা, সাধারণত সবার রোদের সুবিধা থাকে না, তাই রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি করে নেওয়া যাবে। দেখো আধ ঘন্টা পরে আমি যখন ফিরে এলাম তখন চিনিটা অনেকটাই গলে গেছে। যেটুকু গলেনি সেটা এবার আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। এবার কোনো তেলও ব্যবহার করব না এই আচারে। চিনি সহ আমগুলো এবার প্যানের মধ্যে দিয়ে দেব। যে চিনিটা গলেনি এবার আগুনের তাপে সেটা আস্তে আস্তে করে গলে যাবে। আর প্রথমেই খুব বেশি করে নাড়া যাবে না, তাতে আমগুলো ভেঙে যেতে পারে। ভেঙে গেলে এই আচারটা ভালো হবে না। প্রথমে একটু হালকা চালে নাড়তে হবে। যে চিনিটা আমার বাটির মধ্যে লেগেছিল সেগুলোও আমি কাচিয়ে দিয়ে দিলাম। গ্যাসটা জ্বালানোই আছে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। গ্যাস লো টু মিডিয়াম আঁচে রেখে এই আচারটা করতে হবে। কাঁচা আমেরও কত মহিমা। একই আম দিয়ে কত রকম আচার আমরা তৈরি করি, আর সেগুলো খেতেও হয় সুস্বাদু। আমার থেকেও অনেকে আরও সুন্দর, আরও ভালোভাবে করতে পারে। আমি যেভাবে করি, অনেক রকম আচারই করি প্রতি বছর। এবার আমি যেভাবে করি সেটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। চিনির রসের সাথে এই আমের টুকরোগুলো ফুটে আমের টুকরোগুলোর মধ্যে রস ঢুকে খুব সুন্দরভাবে এই আচারটা তৈরি হবে। আস্তে আস্তে নেড়ে নেড়ে তৈরি করতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ, আর দিয়ে দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো এবং হলুদ সাধারণত এই আচারটার রঙের জন্যই ব্যবহার করা হয়। এটা খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নেব
আর দিয়ে দিলাম 1 ছোটো চামচ মতো লবণ। এবার সবগুলো একসাথে করে ভালো করে মিশিয়ে দেব। সাধারণত আটি শক্ত হয়ে যাওয়ার সময়ে এই আচারটা ভালো হয়, না হলে কচি আমের ক্ষেত্রে আচারের আমগুলো এরকমভাবে চিনির রসের সাথে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে মশলা হিসাবে আমি 2 চামচ নিয়ে নিয়েছি 5 ফোড়ন, 1 চামচ জিরে আর 1 চামচ মতো ধনে। এই গোটা মশলাগুলো আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। খুব পোড়া পোড়া মতো ভাজবো না, একটু নেড়ে নেব যাতে এর থেকে একটা খুব সুন্দর সুগন্ধ ওঠে। দেখো বন্ধুরা, আমার মশলাটা হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। আর এদিকে দেখো আচারটাও কি সুন্দর তৈরি হচ্ছে। খুব বেশি বাড়িয়ে দিয়ে এটা জ্বালিয়ে নিলে ভালো হবে না, আবার কম আঁচে করলেও আমটা গলা গলা মতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাঝারি আঁচে রেখে এই আচারটা করতে হবে, একটু নেড়ে চেড়ে। দেখো অনেকটাই হয়ে গেছে। অনেক সময় এরকমও নামিয়ে দিতে পারো, নামিয়ে মশলা দিয়ে সেটা ঠান্ডা করে রেখে দিতে পারো, অনেক দিন পর্যন্ত সেটা ভালো থাকবে। আমি এটাকে আরও একটু জ্বালিয়ে আমের টুকরোগুলোকে ঠিক মোরব্বার মতো একটু শক্ত টাইপের করে নেব। চিনির রসে পুরো পরিপূর্ণ হয়ে এগুলো শুকিয়ে একটু শুকনো মতো হয়ে যাবে এবং দীর্ঘদিন সেটা ভিনিগার ছাড়াই বা রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই ভালো থাকবে। আমার আচারটা প্রায় হয়েই গেল। এই সময় যে মশলাটা আমি করে নিয়েছি সেটা গুঁড়ো মশলাটা 1 চামচ আমি দিয়ে দিলাম এখানে। এবার মশলার সাথে আমের সাথে আর রসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। ভিডিওর বেল বাটনটি টিপে দিলে নোটিফিকেশন তোমার কাছে যাবে এবং সবার প্রথম তুমি দেখতে পাবে আমি যেসব ভিডিও প্রথম আপলোড করি। আমার আচারটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এটা একটু ছড়িয়ে দেব। আস্তে করে ঠান্ডা হয়ে গেলে প্রত্যেকটা আমের টুকরো বেশ আলাদা আলাদা করে নিলে সেটা খেতেও খুব ভালো হয় এবং অনেক দিন পর্যন্ত এটা ফ্রিজ ছাড়াও ভালো থাকে। গুড় ছাড়া চিনি দিয়ে এবং সম্পূর্ণ রোদ ছাড়া ভিনিগার ছাড়া কোনো ঝামেলা ছাড়াই এই রকম কাঁচা আমের আচার তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।